সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও সাটিতড়া গ্রামবাসী, সভায় উপস্থিত মুসলমান সমাজ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আজকের শুভক্ষণে শুভ মুহূর্তে রসুলুল্লাহর মহানতম সুন্নাত আদায় করে আপনাদের সকলের উদ্দেশ্যে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমির রাউফির রহিম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান সত্তা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্ত্রা আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাকেও আপনাদের সকলকে আজকের এ পাক সভাতে একত্রিত করেছেন। সেই মহান আল্লাহর শুকর আদায়ের উদ্দেশ্যে ভক্তির সঙ্গে উচ্চ শব্দে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মুস্তাফা মক্কি সরদার মাদানী তাজদার হুজুর পুরনুর জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক ও অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুজ্জাজ, আমরা সবাই জানি আজকে এ মহতী সভা অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে। রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে কেন্দ্র করে সাটিতাড়া গ্রামবাসীর পক্ষ থেকে মুস্তাফার মোহাব্বতের মজলিস মুনাকিদ হয়েছে। রসুল প্রেমিকদের চেষ্টায় আজ এই গ্রামে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো সর্বপ্রথম দোয়া করি তাদের জন্য যারা রসুলের মহাব্বতে, দিনের মহাব্বতে এরকম নেক মজলিস মুনাকিদ করেছেন, এরকম এক সুন্দর সভা সাজিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওই রসুলের ওয়াসিলাতে তাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করে দেন। সকলেই বলুন আমিন। মুজ্জাজ মুহতারাম, রসুল আলাইহিস সালাম, আমরা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন এক নবীর উম্মত আমরা যে নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পূর্ববর্তী নবীগণ করেছেন।
ভাগ্য গুণে আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন, তার জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানবতার কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের দূত বানিয়ে, শান্তির দূত বানিয়ে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য শান্তির দূত বানিয়ে রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন। এই রসুল পেয়ে আমরা ধন্য, রসুলের উম্মত হতে পেরে আমরা ধন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মর্যাদা পেয়ে আমরা গর্বিত। শুধু আমি আপনি গর্বিত নয়, বরং আমাদের কাছে এই রসুলকে যিনি পাঠিয়েছেন সেই মহান আল্লাহ গর্ব করে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, তোমাদের প্রতি কৃপা করেছি যে তোমাদের মাঝে আমি রসুলকে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো যে রসুলকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ গর্ব করেছেন, সেই রসুলকে পেয়ে আমরা কতটা গর্বিত হতে পেরেছি, সেই রসুলকে পেয়ে আমরা কতটা গর্ব, সেই রসুলের জন্য আমরা কতটা গর্বিত। মুআজ্জাজ মুহতারাম, সেটা রসুল প্রেমিকদের কাজ দেখলে বোঝা যায়, তাদের প্রেম দেখলে বোঝা যায়, রসুলের মোহাব্বত দেখলে বোঝা যায়, নবীর প্রতি ভালোবাসা দেখলে বোঝা যায়। এই পৃথিবীর জমিনে মানুষ তার সম্পদ যদি ক্ষতি হয়ে যায় মেনে নেয়, তার যদি স্বার্থের ক্ষতি হয়ে যায় সহ্য করে নেয়। এই পৃথিবীর জমিনে মানুষ যদি তার অর্থনৈতিক পরিকাঠামো কারো কারণে ধ্বংস হয়ে যায় সেটাও সবর করে নেয়, সহ্য করে নেয়। কিন্তু যদি মুস্তাফার ব্যাপার আসে, রসুলের ব্যাপার আসে, মুস্তাফার আজমতের ব্যাপার আসে, রসুলের মোহাব্বতের ব্যাপার আসে, রসুলের নামুসের ব্যাপার আসে, তো মুআজ্জাজ মুহতারাম, নবী প্রেমিকরা নিজের সম্পদের ক্ষতি মেনে নিতে পারলেও, নিজের সম্মানের ক্ষতি মেনে নিতে পারলেও মুস্তাফার আজমতের শানে, মুস্তাফার আজমতের বিপক্ষে কেউ বলে দিবে সেটা কখনো সহ্য করতে পারবে না। তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুস্তাফার নামুসের পক্ষে থেকে, মুস্তাফার মোহাব্বতের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেই চলবে এবং বাতিলকে প্রতিহত করতেই থাকবে। এটা আশিকে রসুল নবী প্রেমিকদের একটা কর্ম, একটা কার্যকলাপ, নবী প্রেমের একটা সুনির্দিষ্ট নিদর্শন। আর সেই নবী প্রেম আছে বলেই আজকে আমি আপনি একত্রিত হতে পেরেছি। নবী প্রেম আছে বলেই আজকে আমরা সময় বের করে, সময় দিয়ে এরকম একটা সভাতে উপস্থিত হতে পেরেছি। নবীর ভালোবাসা আছে বলেই আজকে এই গ্রামের পক্ষ থেকে জুলুসে মুহাম্মদীতে শামিল হতে পেরেছি। নবীর ভালোবাসা আছে বলেই আজকে নবীর নামের স্লোগান দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করেছি। ইয়া রাসূলুল্লাহ ধ্বনির সঙ্গে, নারায়ে রিসালাতের ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে আমরা আজকে আকাশ বাতাস মুখরিত করে জগৎকে জানিয়ে দিয়েছি যে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবে রসুলের প্রেম, আর জবানে থাকবে ইয়া রাসূলুল্লাহর সাদা, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ, ইয়া রাসূলুল্লাহর ডাক। নবীর ডাক আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত রেখে নবী প্রেমিকগণ এই সব কাজগুলোকে যথারীতি পালন করে চলে। কিন্তু এর বিপক্ষে কিছু লোক আছে না নাই? এর বিপক্ষে কিছু লোক আপনি অবশ্যই পেয়ে যাবেন। আজকে জাশনে জুলুস 12ই রবিউল আউয়াল আপনি খুশি, আপনার ইমাম খুশি, আপনার মহল্লা খুশি,
আপনার পাড়াতেও এমন কিছু লোক পেয়ে যাবেন যে আপনার এই খুশিটাকে তাদের সহ্য করতে পারছে না। আপনার এই নবীর আগমন দিবসের আনন্দ তাদেরকে ভালো লাগছে না। নবীর আগমন দিবসের এই জুলুস, এই মজলিস মাহফিলকে তাদের ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। এরা কারা? এরা কারা একটু চিনে নিতে হবে আপনাকে। বিরাদানে মিল্লাত, 12ই রবিউল আউয়ালে শুভে সাদিকের শুভ মুহূর্তে আল্লাহ তাআলা যখন পৃথিবীর জমিনে রসুলকে পাঠাচ্ছেন, তো তিনি জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমিন, সিদরাতুল মুনতাহা এ তোমার ঠিকানা। এখানে এই মুহূর্তে তুমি বিশ্রাম না করে তুমি সঙ্গে রহমতের ফিরিস্তাদের নিয়ে যাও। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীতে ঘটতে চলেছে, নবীর আগমন হতে চলেছে। বরং তুমি আরবের মরুর প্রান্তরে চলে যাও, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরটাকে ঘিরে নাও, আর নবীর আগমনের শুভ মুহূর্তে নবীকে স্বাগতম জানাতে থাকো, নবীকে ওয়েলকাম জানাতে থাকো। মুআজ্জাজ মুহতারাম, কোরআন শরীফের বিশিষ্ট তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সুন্দরভাবে, এই ভাই কথা বলেন না, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আপনার সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআন শরীফের বিশিষ্ট তাফসির, যে জিবরিল আমিন কিভাবে আমার রসুলকে এই শুভ মুহূর্তে 12ই রবিউল আউয়ালে নবীকে স্বাগতম জানিয়েছেন। বিরাদানে মিল্লাত, জিবরিল আমিন রহমতের ফিরিস্তা সঙ্গে নিয়ে আরবের মরুর প্রান্তরে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের আগমন মুহূর্তে পড়েছেন, ইজহার ইয়া রসুল আল্লাহ, আপনি নিজেকে প্রকাশ করুন হে আল্লাহর রসুল। ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ, আপনার প্রতি দরুদ এবং সালাম হে আল্লাহর রসুল। এইভাবে ফিরিস্তাদের জামাত নিয়ে 12ই রবিউল আউয়ালে নবীকে স্বাগতম জানাতে, নবীকে শুভেচ্ছা জানাতে জিবরিল আমিনের নেতৃত্বে ফিরিস্তার জামাত পড়েছে। মুস্তাফার প্রতি দরুদ ও সালাম, মুস্তাফার প্রতি মহব্বতের দরুদ ও সালাম। মুস্তাফার আগমনের শুভ মুহূর্তে খুশি হয়ে আনন্দ হয়ে মুস্তাফার ইশক মহব্বতে দরুদ সালাম পড়ে ফিরিস্তারা জানিয়ে দিয়েছে যে নবীর মহব্বতে যখন খুশি জেগে উঠবে, তো মুস্তাফার প্রেমে বিভোর হয়ে মুস্তাফার প্রতি পড়ে নেবে দরুদ ও সালাম। যখন মুস্তাফার প্রেম জেগে উঠবে, তো মুস্তাফার মহব্বতে মুস্তাফার প্রতি পড়ে নেবে দরুদ ও সালাম। আর যখন দরুদ আপনি পড়ে নেবেন মুস্তাফার মহব্বতে মুস্তাফার শানে, তো রসুল বলছেন আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টা গোনাকেও মুছে দেবেন, 10টা নেকিকে লিখে দেবেন, 10 গুণ সম্মান বাড়িয়ে দেবেন। তো মুআজ্জাজ মুহতারাম, তো এ তো জিবরিল আমিনের সুন্নত পালন করছেন আপনারা, যে 12ই রবিউল আউয়ালে রসুলুল্লাহর আগমনকে স্মরণ করে আপনারা দরুদ পাঠের মজলিস কায়েম করছেন, আপনারা সালাম পাঠের মজলিস কায়েম করছেন। মুস্তাফার মোহাব্বতে আপনারা দরুদ সালামের আওয়াজ তুলছেন। এটা ফিরিস্তাদের কর্ম, যেটা আপনি পৃথিবীতে নবীর উম্মত হিসাবে আদায় করছেন। এর থেকে বড় সৌভাগ্য কিছু হতে পারে যে নবীর উম্মত আপনি সেই নবীর প্রতি সালাম পড়ছেন, যে নবীর উম্মত আপনি সেই নবীর প্রতি দরুদ পড়ছেন। এই নবীর প্রতি সালাম ও দরুদ পড়তে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। মুআজ্জাজ মুহতারাম, এই 12ই রবিউল আউয়ালে যখন রসুলকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাচ্ছেন, তো সবাই খুশি। নবী পেয়ে আমরা সবাই খুশি না খুশি নয়? নবী পেয়ে আমরা সবাই খুশি, শুধু আমি আপনি নয়, আল্লাহর সব সৃষ্টি জগতে এই 12ই রবিউল আউয়ালে রসুলের আগমনে খুশি হয়েছে। রসুলের আগমনে সবাই খুশি, সবাই খুশি। 12ই রবিউল আউয়াল শুভে সাদেকের শুভ মুহূর্ত, রসুল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে রসুলের আগমন হতে চলেছে, রসুলের আগমন ঘটতে চলেছে পৃথিবীর বুকে। রসুলের আগমনের শুভ মুহূর্তে সর্বস্তরের সৃষ্টিকুল খুশি মানিয়ে চলছে, সবাই খুশিতে আত্মহারা, সবাই আনন্দে আত্মহারা। শুধু একজন ব্যক্তি আরবের মরুর জমিনে কোহে কোবাইশ নামক এক পাহাড়ে খুব রদন করছে,
কান্না করছে, এত কান্না করছে যে তার কান্না দেখে তার শাগরিদগুলা কাছে কাছে এসে জমা হয়ে গিয়েছে। ওই কান্না করা লোকটাকে জানেন আপনারা? রসুলের আগমন দিবসে সবাই যখন খুশি তো কান্না করছে একটা লোক, একজন ব্যক্তি। ওই ব্যক্তিটা কোনো নবীর প্রেমিক ছিল না, ওই ব্যক্তিটা কোনো নবীর আশিক নয়, বরং জন্ম লগ্ন থেকে ও নবী বিদ্বেষী, নবীর শত্রু। সর্বপ্রথম শত্রুতা করেছে হজরত আদম আলাইহিস সালামের জান্নাতে, আর নবীর শত্রুতা করার কারণে আল্লাহ তার সব আমলগুলোকে বেকার বানিয়ে দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন। ওই লোকটাকে, ওই ব্যক্তিটা হলো আজাজিল, ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান 12ই রবিউল আউয়ালে আরবের কোহে কোবাইশ পাহাড়ে খুব কান্না করছে, খুব কান্না। তার কান্না দেখে তার শাগরিদ, তার শিষ্যগণ কাছে কাছে এসে জিজ্ঞেস করে, জনাব, আজকে যেদিকে তাকাই সেদিকে তো সবাইকে খুশি দেখি, পূর্বে তাকিয়ে দেখুন পূর্বের সব সৃষ্টি কুল খুশিতে আত্মহারা, পশ্চিমের সব সৃষ্টি জগৎ খুশিতে আত্মহারা, গোটা জগৎ সবাই খুশিতে ঝুমছে, সবাই খুশিতে বিভোর। আর সবাই যখন এত খুশি মানাচ্ছে তো আপনি এই খুশির মুহূর্তে এত কাঁদেন কেন? ইবলিসের উত্তরটা ছিল কি? ইবলিসের উত্তর ছিল, এই সৃষ্টি জগতে আজকে সবাই খুশি মানাচ্ছে কারণ শান্তির দূত হয়ে পৃথিবীতে রসুলের আগমন ঘটে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শান্তির দূত হয়ে দূত বানিয়ে আল্লাহ তাআলা রসুলকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমি ইবলিস, আমার মিশন হচ্ছে যে নবী আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হয়েছি, সেই আদমের একটা সন্তানকেও জান্নাতে যেতে দেব না, সব জাহান্নামের পথে নিয়ে যাব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু আজকে যে রসুলকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে পৃথিবীতে হয়ে গিয়েছে, এই নবীর আগমনে পৃথিবীর জমিনে তৌহিদের বাতি জ্বলে উঠবে, হেদায়েতের বাতি জ্বলে উঠবে, নবুয়াতের আলো পরিস্ফুটিত হবে, কুফরিয়াতের অন্ধকার দূরীভূত হবে, শিরকিয়াতের বর্বরতা দূর হবে, মানুষ জুলম ও সিতাম থেকে ফিরে যাবে, দিন বুঝবে, ধর্ম বুঝবে, আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হবে, মানুষ আল্লাহমুখী হবে। আমি শয়তান আমার চক্রান্তকে বিফল বানিয়ে দিয়ে নবীর আদর্শ মেনে নবীর প্রেমে বিভোর হয়ে নবী প্রেমিকগণ জান্নাতে যাবে। এর থেকে বড় দুঃখের বিষয় আমার কি হতে পারে? সবাই যখন খুশি তো তাদের জন্য খুশি হলেও তারা জান্নাতের রাস্তা পাবে তাই তারা খুশি, তারা হেদায়েতের আলো পাবে তাই তারা খুশি, তারা কুফরিয়াতের অন্ধকার থেকে বাঁচবে তাই তারা খুশি। কিন্তু আমি ইবলিস, আমার আজকের পর থেকে এ মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে আমার ছল চাতুরি সব বিফল হতে থাকবে। নবীর আদর্শ মেনে নবী প্রেমিকগণ আল্লাহর সন্তুষ্টি আদায় করে জান্নাতে যাবে, তাই কান্না করি। এই মানুষের জান্নাত যাওয়া আমার পছন্দ নয়। আদম সন্তান জান্নাত যাবে এতে আমার বড় কষ্ট হয়, আদম সন্তান জান্নাতের সুখ ভোগ করবে এতে আমার বড় কষ্ট হয়, সেই কষ্টে আমি কান্না করি। ইবলিসের কান্না করার কারণ বুঝেছেন আপনি? কোহে কোবাইশ পাহাড়ে রসুলের আগমন দিবসে ও কেন কান্না করেছে? কিন্তু নবী প্রেমিকরা সেদিন খুশি হয়েছিল না হয়নি? সমস্ত সৃষ্টি জগৎ খুশি, আল্লাহর সব মাখলুক খুশি, ফিরিস্তা জগৎ খুশি, সবাই খুশি, কারণ সবার জন্য রহমত বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার ও আপনার রসুলকে। আর কোরআন দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রসুলকে আমি সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। মজ্জাজ মহতারাম, তো যে রসুলের আগমনে আমরা রহমত প্রাপ্ত হয়েছি, যে রসুলকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় অনুদান দিয়েছেন, আমাদের জন্য অনুগ্রহ করেছেন, আমাদের মাঝে রসুল দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন, তাহলে এই রসুলের উম্মত হয়ে আমরা রসুলের আগমনে কতটা খুশি হতে পারি? আমাদের খুশির সীমা কত দূর পর্যন্ত যেতে পারে? মজ্জাজ মহতারাম, সেদিনও রসুলের আগমনে ফিরিস্তা জগৎ থেকে নিয়ে আল্লাহর সব সৃষ্টি খুশি মানিয়েছিল, কান্না করার লোক ছিল ইবলিস। তো মজ্জাজ মহতারাম,
রসুলুল্লাহর আগমনে একজন কেঁদেছিল, সেটা শয়তান। আর নবী প্রেমিক সবাই খুশিতে আত্মহারা হয়েছিল। আজও পৃথিবীতে একই অবস্থা। এই শয়তানের অনুসারী কিছু আছে, নবীর উম্মতরা যখন নবীর শানে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়ে, ইয়া নবী সালামু আলাইকা পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, যখন জশ্নে জুলুসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বুলন্দ করে, উঁচু করে, ঠিক দেখবেন কিছু শয়তানের শাগরিদ আছে, এরা পাড়ার মোড়ে বসে বসে, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চায়ের দোকানে বসে বসে এই নবী প্রেমিকদের, এই দরুদের বিপক্ষে কথা বলে, সালামের বিপক্ষে কথা বলে, এই মুস্তাফার জুলুসের বিপক্ষে কথা বলে। আপনি বুঝে যাবেন যে এরা নবীর পক্ষের লোক হতে পারে না। নবীর পক্ষের লোক হলে মুস্তাফার সালামের বিপক্ষে অবস্থান নিতে পারে না। আপনাকে বুঝে যেতে হবে এরা নবী প্রেমের লোক হতে পারে না, নবী ইশকের লোক হতে পারে না, এরা নবী বিদ্বেষী লোক, এরা শয়তানের শিষ্য। শয়তান সেদিন কেঁদেছে, আজও শয়তানের শিষ্যরা পাড়ার মোড়ে ও চায়ের দোকানে বসে কান্না করে, মসজিদের বারান্দা থেকে নেমে কান্না করে। নবী প্রেমিকদের এই খুশি দেখে এদের দুঃখের সীমা থাকে না। তো কখনো মাতাল হয়ে বলে দেয় বিদআতে লিপ্ত হয়েছে, কখনো মাথা খারাপ হয়ে বলে দেয় যে এরা বিদআত কাজ করতে শুরু করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম লোক আপনি দেখেছেন না দেখেননি? এই লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না, কারণ যার সঙ্গে রসুলের সম্পর্ক নাই তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ ইমানের সম্পর্ক যেখানে নাই সেখানে দুনিয়ার সম্পর্ক কোনো কাজের নয়। আপনাকে বুঝে যেতে হবে বিরাদানে মিল্লাত, শুধু কি আল্লাহর সৃষ্টি জগৎ খুশি হয়েছে? শুধু আল্লাহর সৃষ্টি জগৎ খুশি হয়নি, বরং এই সৃষ্টি জগৎকে খুশি হওয়ার একটা বিশেষ উপাদান আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আসুন এবার আপনাকে বলি কোরআন শরীফ সূরাতুল ইউনুস, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল, আল্লাহর কৃপা করুণা প্রাপ্ত হয়ে তোমরা ঈদ উদযাপন করো, তোমরা খুশি মানাও, বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আপনাকে দেখবেন বিভ্রান্ত করবে যে মুসলমানরা আবার জাশনে ঈদ মিলাদুন্নবী নতুন ঈদ আবিষ্কার করে দিয়েছে রসুলুল্লাহর আগমনের দিনে। মুআজ্জাজ মুহতারাম, মুসলমানেরা আবিষ্কার করেনি, বরং আল্লাহ তাআলা মুসলমানদেরকে রসুলুল্লাহর আগমন দিবসটাকে ঈদের দিন হিসাবে উপহার দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে বেড়াবে, কিছু মানুষ আছে যারা ওই বিপক্ষে কথা বলে, দেখবেন যে ঈদ তো বছরে দুটো, এরকম কথা শুনেছেন না? যে দুটোই তো ঈদ, আবার কিসের ঈদ? আপনাকে মিথ্যা বলছে, আপনাকে বড় মিথ্যা বলছে এবং ধোঁকা দিচ্ছে। বাইহাকিতে হাদিস রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিনকে উদ্দেশ্য করে বলেন ইয়াউমু ঈদিন, হে আমার সাহাবায়ে কেরাম, এই শুক্রবারের দিনটা হলো আমাদের জন্য ঈদের দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর সপ্তাহে তো আরও অনেক দিন আছে, কিন্তু এই শুক্রবারের দিনটা ঈদের দিন কেন? রসুল আলাইহিস সালাম বলেন ফিহি খুলিকা আদম, শুক্রবারের দিনটা এই কারণে আমাদের জন্য ঈদ বা খুশির দিন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাখলিক করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দিনটাতে আল্লাহ তাআলা নবী আদমকে তাখলিক করেছেন সেই দিনটাকেও আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। শুক্রবারের দিন ঈদের দিন হিসাবে আমরা সাপ্তাহিক ঈদের দিন হিসাবে পালন করি না? তাহলে যারা বলছে যে বছরে দুটোর বেশি ঈদ নাই, তারা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? এত বড় মিথ্যা বলছে, তারপরেও কিন্তু মানুষ তাদের কথা শুনছে। মুআজ্জাজ মুহতারাম, শুধু কি জুম্মার দিনটাই মুসলমানদের ঈদের দিন? ইয়াউমে আরাফা, এই ইয়াউমে আরাফাটাও হলো মুসলমানদের জন্য ঈদের দিন, বলেন সুবহানাল্লাহ। বছরের রমজানের শেষে যে দিনটা আসে ওটাও হলো
ঈদের দিন, জিলহেজ, ঈদুল আজহা, কুরবানির সময় যে ঈদের নামাজ পড়েন ওটাও আমাদের ঈদের দিন। এরকম অনেক ঈদের দিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে হলো খুশির দিন, খুশির দিন। তো মুসলমানদের থেকে পৃথিবীর জমিনে বেশি খুশি থাকার ক্ষমতা কারও নাই, কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা নবী দিয়ে নবীর অনুসারীদের জন্য জান্নাতের সংবাদ শুনিয়েছেন। তো যাদের জন্য আখেরাতের সুসংবাদ রয়েছে, যাদের কবরের জন্য সুসংবাদ রয়েছে, যাদের দুনিয়ার জন্য সুসংবাদ রয়েছে, সেই মুসলমান জাতির কাছে খুশি থাকবে না তো কার কাছে খুশি থাকবে? এই মুসলমান জাতির কাছে ঈদ থাকবে না তো কাদের ঈদ হবে? ঈদ তো মুসলমানদের হবে, কোনো কাফিরের ঈদ হবে না, কোনো বেদিনের ঈদ হবে না, কারণ ওরা ঈদ বা খুশি বলে কোনো জিনিস দেখতে পাবে না। মরার পর থেকেই বুঝতে পারবে যে খুশি কাকে বলে। আর রসুলের বিপক্ষে অবস্থান নেওয়াকে কি বলে সেদিন তারা বুঝতে পারবে। মজ্জাজ মহতারাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জশ্নে ঈদ মিলাদুন নবী, রসুলের আগমন দিবস, এই দিনকে লাইলাতুল কদরের রাত অপেক্ষা উত্তম বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত আপনারা পালন করেন না করেন না? লাইলাতুল কদর কেন করেন? আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের রাত অপেক্ষা উত্তম। তাই মুসলমানেরা লাইলাতুল কদরে নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে, কবর জিয়ারাতের মাধ্যমে, মুস্তাফার প্রতি দরুদ সালাম পাঠের মাধ্যমে, বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল কদর উদযাপন করে, লাইলাতুল কদর মানায়। মুফাসসিরগণ ও মুহাদ্দিসগণ বলেন লাইলাতু মাউলুদিহি আফজালুম মিন লাইলাতুল কদর, নবীর আগমনের রাত, নবীর আগমনের দিন হলো লাইলাতুল কদরের রাত অপেক্ষা উত্তম রাত ও দিন, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন, কারণটা কি? উনজিলা ফিহিল কোরআন, ওই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই 12ই রবিউল আউয়াল সাহিবে কোরআন, কোরআনওয়ালা নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। हिंदुस्तान हज़रत मौलाना हबीबुल करीम रिज़वी साहिब तशरीफ़ मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसाला। মজ্জাজ মহতারাম, তো জশ্নে ঈদ মিলাদুন নবী সবার নসিবে নাই, শুধুমাত্র নবী প্রেমিকদের নসিবে এই জশ্নে ঈদ মিলাদুন নবী রয়েছে। খুশি সবার নসিবে নাই, খুশি শুধুমাত্র নবীর আশিকদের জন্য নির্ধারিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। মজ্জাজ মহতারাম, আজ জশ্নে জুলুসে আপনারা পতাকা নিয়ে একটা স্লোগান করেছেন না? এই পতাকার বিপক্ষেও দেখবেন কিছু মানুষ কথা বলে, এরা আবার পতাকা কোথা পেল, কিসের পতাকা? এরা কিছুই জানে না, এরা জামানার সব থেকে বড় মূর্খ, যার কারণে ইসলামের পতাকা এরা দেখতে পায়নি। পৃথিবীতে এমন কোনো জাতি আছে যাদের পতাকা নাই? সব জাতির কাছে তাদের নিজের পতাকা রয়েছে। পৃথিবীতে যত দেশ আছে প্রতিটা দেশের নতুন নিজের নিজের একটা পতাকা রয়েছে, ঝান্ডা রয়েছে। ইসলামেরও একটা ঝান্ডা আছে। মজ্জাজ মহতারাম, ইসলামের পতাকা, এই ইসলামের পতাকা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা কম থাকতো, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত, রসুলের প্রেম থাকতো, জবানে আল্লাহু আকবারের ধ্বনি থাকতো, ইয়া রসুল আল্লাহর শব্দ থাকতো, ইয়া রসুল আল্লাহর ধ্বনি থাকতো। যুদ্ধের ময়দানে তারা রসুলের মহব্বত নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। তো অল্প সংখ্যক মুসলমান থাকলেও তাদের দাপটের সামনে বিধর্মীরা, কাফিরেরা প্রাণ নিয়ে ছুটতে বাধ্য হতো। মুসলমানরা জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে হলেও যুদ্ধের ময়দানে তাদের বিজয়ের পতাকাকে নাড়িয়ে দিত, উত্তোলন করে দিত, বিজয়ের পতাকাটাকে
যুদ্ধের ময়দানে উঠিয়ে দিত, আর এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেই বিজয়ের পতাকাকে উত্তোলিত করা হতো। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পতাকা কখন থেকে শুরু হয়েছে? যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল পৃথিবীর জমিনে এসেছেন, সেই দিন থেকে মুসলমানদের পতাকা পৃথিবীর জমিনে উত্তোলিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পতাকা সর্বপ্রথম পৃথিবীর জমিনে কে উঠিয়েছেন? এই পতাকা সর্বপ্রথম পৃথিবীর জমিনে উঠিয়েছেন ফিরিস্তা জিবরিল আমিন, ফিরিস্তাদের সর্দার। কার আগমনের খুশিতে এই পতাকা উত্তোলিত হয়েছে? তো আমারও আপনার নবীর আগমনের দিনে রসুলের মিলাদ শরীফের খুশিতে এই পতাকা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে উঠিয়েছেন। তাহলে যারা নবীর আগমন দিবসে পতাকা উত্তোলন করে, ইসলামের ঝান্ডা হাতে ধরে, তারা ফিরিস্তা জিবরিল আমিনের সুন্নত পালন করে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এটা শুধু আমার মুখের কথা নয়, দালাইলুন নবুয়াত আন্তর্জাতিক মানের কিতাব এবং বেদায়া ওয়া নেহায়া কিতাবেও এই হাদিসটা রয়েছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতির খাসাইসে কোবরাতেও এই হাদিসটা রয়েছে। অসংখ্য হাদিসের কিতাবে আপনি পেয়ে যাবেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে কতগুলো পতাকা কিভাবে উত্তোলন করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। قالت آمنة رأيت ثلاث عالم مضروبة وعالم في المشرق وعالم في المغرب وعالم على جهر الكعبة। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুলের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালের শুভক্ষণে যখন পৃথিবীর জমিনে আসলেন, তো হযরতে আমেনা বলেন আল্লাহ তাআলা আমার চোখের পর্দাকে উঠিয়ে দিলেন। আমি পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সর্বত্র সমানভাবে দেখতে লাগলাম। আর আমি দেখলাম যে রসুলুল্লাহর আগমনের মহৎ কারণে পৃথিবীর জমিনে 3টে পতাকাকে উত্তোলন করা হয়েছে। একটা পতাকাকে উত্তোলন করা হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পতাকাকে লাগানো হয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একটা পতাকাকে কাবার ছাদে লাগিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো রসুলুল্লাহর আগমন দিবসে কাবার ছাদে পতাকা জিবরিল আমিন উঠিয়েছেন আর জগৎকে ঘোষণা দিয়েছেন যে আজ পৃথিবীর জমিনে রহমতের নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীর আগমন ঘটে গিয়েছে। এ কুফরিয়াতের বর্বরতা দূর হবে, হিদায়াতের আলো জ্বলবে, শিরকিয়াতের বর্বরতা পৃথিবী থেকে দূরীভূত হবে, তৌহিদ প্রতিষ্ঠিত হবে, জুলম সিতাম বন্ধ হবে, শিরকিয়াত গুমরাহিয়াত বন্ধ হবে, ইসলামের কিরণ পরিস্ফুটিত হবে, ইসলামের আলো পরিস্ফুটিত হবে, ইসলামের কিরণ ছড়িয়ে পড়বে। আমি জিবরিল আজ নবীর আগমন দিনে এই পৃথিবীকে কুফরিয়াতের অন্ধকার থেকে দূর, শিরকিয়াতের বর্বরতা থেকে যিনি পরিষ্কার করবেন, সেই নবীর আগমনের খুশিতে বিশ্বের স্বাধীনতা দিবস হিসাবে এই পতাকাকে আমি পৃথিবীর জমিনে উত্তোলন করে দিয়ে গেলাম। মুআজ্জাজ মুহতারাম, জিবরিল আমিনের নেতৃত্বে এ পতাকা ওঠানো হয়েছে, কিন্তু পতাকাই আমরা দেখতে পাই না, পতাকার খবরে খুঁজে পাই না। বিরাদানে মিল্লাত কে কি বলল তাতে কোনো যায় আসে না। আপনি রসুল প্রেমিক, নবীর প্রেম মোহাব্বত নিয়ে থাকুন।